দুর্নীতির দায়ে অভিযোগ প্রমাণিত হয় ফিফা থেকে বাফুফের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা ও জরিমানার খবর লজ্জার অপমানের। অবিলম্বে বাফুফের বর্তমান কমিটির পদত্যাগ দাবি করেন সাবেক ফুটবলাররা। দেশের ফুটবলের উন্নতিতে সবার আগে বাফুফের ভোটারদের সিন্ডিকেট ভাঙতে হবে। ভোটারদের মধ্যে ৯০%কেই দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য সাবেক ফুটবলারদের। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ফিফা থেকে বাফুফে কর্তাদের বিরুদ্ধে ওঠা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পর সরব সাবেক ফুটবলাররা। ঘোর অমানিসায় দেশের ফুটবল এই শিরোনামে গাফফার চুন্নু টুটুলদের মতো সাবেক জাতীয় ফুটবলারদের জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ এবং তাদের এই দুর্নীতি বন্ধ করতে পারবে। যেখানে ফিফা থেকে আসা নিষেধাজ্ঞা ও জরিমানার বিষয়টি নিয়ে কথা বলেন সবাই। দীর্ঘদিন ধরে সাবেক ফুটবলারদের করা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে ফিফার এই নিষেধাজ্ঞায়। ভালো থাকতে আপনারা পদত্যাগ করেন, পদত্যাগ করে আপনারা চলে যান। অন্তত দেশের ফুটবলের প্রতি সম্মান দেখিয়ে তারা যদি এখানে সরে যায় তাহলে দেশের ফুটবলটা বেঁচে উঠবে। যারা বাদলকে অপমানিত করেছিল, আমি তো বলবো তৎক্ষণিক আমাদের যারা ফুটবলার ওখানে সদস্য ছিলেন, ইভেন সালাউদ্দিন সাহেব উনি প্রেসিডেন্ট, উনিও তো বলতে পারতেন, প্রতিবাদ করতে পারেন। তো নাটের গুরুটা কে? বিশেষ করে বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে জরিমানার খবরটি সবচেয়ে বেশি কষ্টের। নৈতিকভাবে তার পদত্যাগ করা উচিত বলে মত দেন তারা বলল সে জড়িত, যদিও তার ফিনান্সিয়াল তাকে ফাইন করেছে, একই শাস্তি তার না পাওয়ার কোনো কারণ আমি অন্তত দেখি না। দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত তাদেরকে অপসারণ কিংবা তাদের পদত্যাগ করা উচিত। দেশের বেশিরভাগ ফুটবল কাউন্সিলরে অসৎ ও দুর্নীতিগ্রস্ত, তাদের লালন পালন করে বাফুফে, এমন অভিযোগ তাদের। আমি সরি টু সে, যারা ফুটবলার আছে, রূপো আছে, জীবন আছে, আর কি আছে ওখানে আমাদের এরা কিন্তু কথাই বলে না। এটা কেন কথা বলে না জানি না। ওখানে লাভের জায়গাটা আমি দেখি না, কোনো লাভের জায়গা একটা তো বিদেশ সফর। 5 to 10% পাবেন যারা কোনো দুর্নীতির সাথে জড়িত না, আর তা নাহলে সবাই ক্যাশ টাকা নেয়। বর্তমান কমিটির সবারই অবিলম্বে অপসারণ চান সাবেক এই ফুটবলাররা। ইনভলভমেন্ট থাকে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।